আজব কাণ্ডের সাক্ষী রইল আজ শিব মন্দির। দীর্ঘদিন ধরেই চলছিল জমি সংক্রান্ত মামলার রায় হাতে পেতেই জেসিবি, ডাম্পার, উকিল, জমি জরিপ করার লোক এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে নিজের জমি বলে দাবি করা ব্যক্তি রাজীব ঘোষ উচ্ছেদের জন্য ছুটে আসে। সঙ্গে ছিল তার কোর্ট অর্ডার। তবে উচ্ছেদ করতে গেলে সেই জমি দখলদারি ব্যক্তি জগদীশ বর্মন জানান, তিনি বহুদিন আগে বাবলু সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে জমিটি কিনেছিলেন, যার ডাক নম্বর 541, 542 এবং 537 তিন দাগের। ঠিক এশিয়ান হাইওয়ে লাগোয়া জমি তার বলে দাবি করেন। অপরদিকে দেখা যায় রাজীব ঘোষ যে কোর্টের অর্ডার এনেছিলেন তার ডাক নম্বর উল্লেখ রয়েছে LR প্লট নম্বর 539, 590, জেল নম্বর 78 ওল্ড 69 নিউ। যদিও জগদীশ বর্মনের নাম এবং তার দোকানের নাম কোর্ট অর্ডারে পাওয়া যাচ্ছিল, তবে জমির প্লট নম্বর, ডাক নম্বর জগদীশ বর্মনের জমির সঙ্গে কোনোভাবেই মিল ছিল না, যার ফলে কোর্ট থেকে আসা পুলিশ সহ সকলেরই ছন্দপতন ঘটে। উচ্ছেদ অভিযান তো দূরের কথা, রাজীব ঘোষ খুঁজে পাচ্ছে না তার নিজের জমি, যার ফলে দিশেহারা হয়ে পড়ে প্রায় সকলেই। তবে জগদীশ বর্মন জানান, দীর্ঘদিন ধরে তিনি এই সমস্যায় রয়েছে। তার কেনা জমিতে বারবার এই সমস্যা এসে পড়ায় তিনি হতবাক। তবে এ বিষয়ে রাজীব ঘোষের লয়ার জানায়, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় তারা কোর্টের আমিন নিয়ে আবারও আসবেন এবং পুরো জমি মেপে বার করবেন রাজীব ঘোষের জমি। তবে এই বিষয়ে জগদীশ বর্মন জানান, কেন বারবার তার কেনা জমির ওপর এভাবে আঘাত হানা হচ্ছে তিনি বুঝতে পারছে না। আগামী দিনে তিনিও আইনি পথে হাঁটবেন বলে জানান। এ বিষয়ে কি জানালেন জগদীশ বর্মন এবং রাজীব ঘোষের লয়ার, শুনুন বিস্তারিত। দাদা, আজকে হঠাৎ করে দেখা গেল আপনার দোকানের সামনে একটা কোর্ট অর্ডার নিয়ে রাজীব ঘোষ এবং তার সঙ্গে কোর্ট অর্ডার এবং রাজীব ঘোষ নামে এক ব্যক্তি ক্লেম করছে আপনার জমিটি তার। আপনার জমির দাগ নম্বর দেখা গেল পরবর্তীতে আপনার দাগ নম্বরের যে দোকানটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি রয়েছেন 541, 537, 542-এর মাঝ বরাবর আপনি রয়েছেন মেন রোডের পাশে। কি এমন হলো যে আপনার জমি ভাঙতে এলো কোর্ট অর্ডার নিয়ে? কি বলবেন বিষয়টা? ওনারা খুব আমার নামে কেস করছিল। কেস করার পরে উনি কোর্টের মধ্যে রায় পায়। ওনারা রায় পাওয়ার পরে আমার কাছে ওনার উকিল পাঠায় আমার কাছে। তো আমি ওনার উকিলকে বললাম যে আপনার যে রায়টা পাইলেন, রায়টা কোন দাগে পাইলেন, আপনার প্লট নাম্বার কত, তার ডিটেল চৌহদ্দি কী আছে, সেটা ওনার উকিল আমাকে দেখাইলো। আমি যে জমিটার মধ্যে বসে আছি সেটা ওনার চৌহদ্দি ঠিক নেই, ওনার প্লট নাম্বার ঠিক নেই। ওনার প্লট নাম্বার হচ্ছে 539-এর বাটা 590। আমি আছি 541, 542, 537 দাগে। আমি 3টে দাগের মধ্যে আমি আছি। বর্মন ফার্নিচার, আমার নাম জগদীশ বর্মন। শেষ পর্যন্ত কি হলো? তারপর তাদেরকে ফিরে যেতে দেখা গেল। তাদের উকিলকে যখন আমরা জিজ্ঞেস করি, সেই উকিল জানালেন যে পরবর্তীতে তার একটা মাপযোগের কোথাও গণ্ডগোল রয়েছে, পরবর্তীতে তারা দেখবেন বিষয়টি। কি বলবেন বিষয়টি নিয়ে? ওনারা আসার পরে আমাকে বললো দোকান খালি করেন। আমি বললাম তাহলে আপনাদের কাগজ দেখেন। তখন উনি কোর্টের অর্ডার দেখালেন যে কোর্ট থেকে অর্ডার আসছে ভাঙার জন্য। তা আমাকে তো একটা নোটিশ করবে ওনারা, আমাকে তো কোর্ট তো একটা নোটিশ করবে। আমি মহামান্য আদালত যে ওনাকে একটা রায় দেন 539-এর বাটা 590। আমি চাই মহামান্য আদালতকে আমি বলি যে ওনার জমিটা উনি পাক। যে প্রশাসনকেও আমি বলতে চাই, বিএলআরও সাহেবকেও আমি বলতে চাই যে ওনার জমিটা উনি পাক। ওনার জমিটা আমি কোনোরকমভাবে চাই না দখল করে থাকতে। মহামান্য আদালতকে আমি এটা বলি যে ওনার জমিটা পাক। ওনার জমিটা মহামান্য আদালত যেখানে আছে সেখান থেকে ওনাকে উদ্ধার করে দিই। আর যেই জায়গাটা আমি আছি এই জায়গাটা তো হচ্ছে 541, 542, 537 নাম্বার। আর এস হলো 69, 70। তারা আগামী দিনে আপনি কি করবেন? কোনো চিন্তাভাবনা করেছেন? যদি বারবার আপনার উপরে এইভাবে
অকারণে এসে হয়রানির শিকার হতে হচ্ছে আপনাকে? হ্যাঁ, এখন তো আমাকে ওনারা আজকে যে হিসেবে আমার সাথে মানে মহামান্য আদালত থেকে যে মহামান্য আদালত আসছেন, উনি আমাকে যে হিসেবে বললেন, তা ওনার হিসেবে তো আমাকে কোনো একটা স্টেপ নিতেই হয়। আমি কালকের মধ্যেই নিব। আপনার নাম, আমার নাম জগদীশ বর্মন, ঠিকানাটা বলুন। ফাঁসিদেওয়া মোড়, শিব মন্দির। কি বেরোলো, উঠে এলো? এটা প্র্যাকটিক্যালি জগদীশ বর্মন এখানে যিনি আসছিলেন, যিনি কোর্ট থেকে জাজমেন্ট পেয়েছেন, উনি আজকে এক্সিকিউশন করতে আসছিলেন বিষয়টা নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি একটা ডিডের মাধ্যমে জগদীশ বর্মন ক্লেম করছেন। কোর্টের অফিসাররা যারা আছেন, যারা আসছেন নাজিরবাবু, ওনারা ফার্দার ভেরিফাই করবেন এবং এর পরবর্তীকালে যে স্টেপ হবে সেটা আমিন নিয়ে আসবেন। এই যে যেটা জগদীশ বর্মন ক্লেম করছে, ওনার ক্লেমটা কতটা সাস্টেনেবল, কতটা থাকবে, সেটা নিয়ে উনি ফার্দার টাইম নিয়ে আরও ওই 7 দিন 10 দিনের মাথায় এসে সেটাকে ভেরিফাই করবেন। যদি দেখেন যে না, ওনার ক্লেমটা, জগদীশবাবু যেটা ক্লেম ওটা ভুল, সেটাকে উনি নস্যাৎ করে দিয়ে তারপরে যেটা হয় এক্সিকিউশন সেটা করবেন। যারা যিনি ক্লেম করেছিলেন তা ওনারের নাম? ওনার নাম হচ্ছে রাজীব ঘোষ, আপনি সঞ্জয় ঘোষ। আপনি লয়ার হ্যাঁ, রয়েছেন? আমি অ্যাডভোকেট। থ্যাংক ইউ স্যার। Secretary of Police, sir.